স্বচ্ছতা বজায় রেখে কিভাবে চাকরি দেওয়া যায় বর্তমান সরকার এ ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যান্য দপ্তরের শূন্য পদগুলো পূরণ করার চেষ্টা চলছে বলেও আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। বলার অপেক্ষা রাখে না, ইদানিং রাজ্য সরকার বেশ কয়েকটি দপ্তরে চাকরি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং লক্ষণীয় বিষয় হলো আনুষ্ঠানিকভাবে সরাসরি এই সংক্রান্ত চাকরির অফার প্রাপকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সে ধারায় শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সর্বমোট 222টি চাকরির অফার দেওয়া হলো। মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বয়ং এই সমস্ত হলুদ খামবন্দি অফার সংশ্লিষ্ট যুবক যুবতীদের হাতে তুলে দিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বচ্ছতা বজায় রেখে কিভাবে চাকরি দেওয়া হয় বর্তমান রাজ্য সরকার এর দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ট্রান্সপারেন্সির মাধ্যমে কিভাবে চাকরি দেওয়া যায় ত্রিপুরা সরকার একটা দৃষ্টান্ত বিগত কয়েক বছর ধরে রেখেছে। আজকে আমার খুব ভালো লাগছিল এখানে যে ত্রিপুরার যে জাতি জনজাতি একটা মিশ্র বন্ধনে বিভিন্ন ধর্মের যারা আছেন সবাই মিলে আমাদের এই ত্রিপুরা, সেই জায়গায় আজকে যে অফার এখানে আমরা বিলি করলাম, যারা অফার নিতে এলো কয়েকজন মাত্র নিতে এলো, সবাই নয়, তার মধ্যে আমরা দেখলাম সব ধরনের বিলং করে বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠীর সবাই কিন্তু এখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী, তাদের অফার দেখা নিতে। এটাই হচ্ছে আমরা যে ইউনিটি ডাইভার্সিটি। বর্তমান রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে সচেষ্ট। সে কথা জানিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে 5700 এর অধিক চাকরি দেওয়া হয়েছে বলেও তিনি ভাষণে জানিয়েছেন। যদি আমরা আউটসোর্সিং এর কথা বলি, চুক্তির ভিত্তিতে যদি আমরা চাকরি দিয়ে থাকি, প্রায় 5700-র উপরে এখন পর্যন্ত আউটসোর্সিং। কারণ সবসময় ডাইরেক্ট চাকরি দেওয়া সম্ভব হয় না, তো কাজের সুবিধার্থে অনেক সময় আউটসোর্সিং এর ব্যবস্থা করতে হয়, কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন তাদের নিতে হয়। তো সেই রকম আমরা একটা বিরাট একটা অংশ সেইভাবে তাদের চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার জন্য আজকে সরকারি হোক বেসরকারি পদে প্রায় 2987 জনের মতো চাকরি দেওয়া হয়েছে। এখানে 2024-25 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যে প্রজেক্ট, সেটা বেসরকারি ক্ষেত্রে আমরা সেটা করে থাকি। সেখানেও আমরা দেখেছি প্রায় 305 জনের মতো নিযুক্তি পেয়েছে। 2018 সালের আগে রাজ্যে বেকারত্বের হার জাতীয় হারের তুলনায় মাত্রাধিক বেশি ছিল। বর্তমানে তা হ্রাস পেয়েছে এবং রাজ্যে বেকারত্বের গড় জাতীয় ঘরের তুলনায় অনেক কমেছে বলে পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যে অন্যান্য দপ্তর সমূহে যে সমস্ত শূন্য পদগুলি রয়েছে বর্তমান রাজ্য সরকার সেগুলো পূরণের চেষ্টা চালিয়েছে এবং এই সমস্ত শূন্য পদ পূরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। একই সাথে যারা এদিন অফার পেলেন তাদের পাশাপাশি সরকারি কর্মচারীদের কাজের ক্ষেত্রে মনোযোগ এবং দক্ষতা বজায় রেখে সাধারণ মানুষকে নিষ্ঠা সহকারে পরিষেবা প্রদানেরও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি শিক্ষাক্ষেত্রে প্রাইভেট টিউশন বন্ধের ব্যাপারেও মুখ্যমন্ত্রী নিজের মত প্রকাশ করেন। প্রতিটি মহকুমায় পড়ুয়াদের জন্য সরকারিভাবে কোচিং সেন্টার খোলার তৎপরতা শুরু হয়ে গেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বোপরি শুক্রবার রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 222 জনকে চাকরির অফার দেওয়া হলো। এক্ষেত্রে শিক্ষা দপ্তরে 124টি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 98টি অফার দেওয়া হয়। বিগত কয়েক মাসের মধ্যে রাজ্যে 19,484 জনকে চাকরি দেওয়া হয়েছে বলেও তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অন্যান্য যে সমস্ত দপ্তরের শূন্যপদ রয়েছে সেসব দপ্তর সমূহে শূন্যপদ পূরণের ব্যাপারে রাজ্যবাসীকে বিশেষ করে বেকার যুবক যুবতীদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।